শুভ সকাল বন্ধুরা। আজ আলেপ্পিতে আজকে প্রথম সকাল, আর আজকেই আমাদের আলেপ্পির বিদায় জানানোর পালা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং প্রস্তুত হয়ে গেছি আমাদের নেক্সট গন্তব্য ত্রিবান্দ্রাম। ত্রিবান্দ্রামের পদ্মনাভ স্বামী মন্দির, ওখানেই আজকে রাত্রির যাপন। আজ এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি এবং আজকে এখান থেকে বেরোয় কিছু সাইট সিন করে কিছু সি বিচ দেখে আমরা রাত্রিবেলা ঢুকবো ত্রিবান্দ্রামে। তো যাই হোক, বিদায় আলেপ্পি আলফোসা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমে একটা সি বিচ ভিজিট করছি। তো যাই হোক, সি বিচটা দেখে খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি, এরকম কাপ সি বিচ। দোকানপাট খুবই কম। সকালবেলায় যেহেতু ওখান থেকে কিছু খেয়ে বেরোয়নি, এখানে এসে একটু হালকা ফুলকা চা বিস্কিট খাওয়া হয়েছে। আর এরকম কিছু ছবি, প্রত্যেকটা সি বিচের ধারে এরকম নারকেল গাছের সারি। এইখানে মাছ ধরার নৌকাগুলোকে এরকম একটা মাছের মধ্যে খাড়া করে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্য, একটা মন্দির ওখানকার খুব ফেমাস। এবং এই মন্দিরটা নিয়ে যেটা বলার আছে সেটা হলো যে এডিটিংটা যেহেতু আমি এই রিসেন্ট এখন করছিলাম, তো এই মুহূর্তে এখন একটা নতুন সিনেমা বেরিয়েছে পরম সুন্দরী। তো এই সিনেমার ম্যাক্সিমাম শুটিংই এই মন্দিরেতেই হয়েছে। এবং শুধু মন্দির বলে বলছি না, এই শুটিং হচ্ছে কেরলের অধিকাংশ জায়গায়। এবং কেরল খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট ঠিকঠাক। তো এইরকম বেশ পাহাড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, নারকেল গাছের সারি। তো এইরকম রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এসে পড়বো আমাদের নতুন আর একটা গন্তব্য, এই মন্দিরটায়। মন্দিরটা খুবই সুন্দর। এইখানে এসে একটু বেশ দারুণ অভিজ্ঞতা হয়েছে। যেটা হলো, আমি জুতোটা গাড়ির মধ্যেই খুলে রাখছিলাম, আমরা সব ড্রাইভার দাদা আমাদের বললো, দাদা এখানে চুরি হয় না, আপনি জুতো যেখানে ইচ্ছা রাখুন, আপনার জুতো সেখানেই পাবেন। কথাটা শুনে খুব খারাপও লেগেছে আবার ভালোও লেগেছে। তো যাই হোক, আসি মন্দিরের কথায়। মন্দিরটা পুরোটাই কাঠের তৈরি। আর এরকম এই মন্দিরের এই চারধারে এই কোণগুলোর মধ্যে প্রদীপ জ্বালানো হয়। আর এইগুলো সেই প্রদীপ স্ট্যান্ডগুলোর কোনো দান ধ্যান করার জন্য কোনো এরকম গাড়ি পাল্লা রাখা আছে। মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও যথারীতি জামা কাপড় খুলে যেতে হয়। এবং এই মন্দিরের এই দুটো হাতি আছে, দুটো উট রাখা আছে, গরু রাখা আছে। এরা এগুলো সব মন্দিরেরই থাকে। এবং এই হাতিটাই সিনেমাটাতেও দেখানো হয়েছে, এই হাতিটাকে। তো যাই হোক, মন্দির দর্শন করে, আমাদের ভালোভাবে দর্শন করে, এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্য কোভালাম। কোভালাম আসতে তার আগে দুটো বিচ ছিল, এবং তার আগে কিছু আমাদের খাওয়া দাওয়া করারও ছবি ছিল, সেগুলো কোনো আমরা দিলাম না। তো যাই হোক, কোভালামে এসে এইখান থেকেই আমরা আর বললাম যে আমরা এখান থেকে আর কোথাও যাব না। আরও একটা বিচ ছিল, সেটা আবার নামতে হবে। তো আমরা বললাম ওই বিচে আমরা যাবো না, আমরা এখানেই থাকবো, সময় কাটাবো, এবং এখান থেকে আমরা রাত্রেবেলা বেরোবো ত্রিবান্দামের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা বললো সেটা আপনাদের ব্যাপার, তার জন্য এক্সট্রা কোনো চার্জ বা কোনো কিছুই হবে না। কারণ ওনার হয়তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, যেহেতু আমরা বলেছি এখান থেকে, তাতেও ওনার কোনো আপত্তি নেই। আমি বললাম ঠিক আছে, আপনারা যাচ্ছেন না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ও তো যাওয়ার জন্য প্রস্তুত ছিলই। তো যাই হোক, কোভালামে এসে এইভাবেই আমরা কিছুটা সময় সি বিচে কাটিয়েছি। এবং যেহেতু আমাদের সমস্ত লাগেজ প্যাক করা ছিল, তাই এখানে আর ওয়াটার অ্যাক্টিভিটিসটা আমরা করতে পারলাম না। কারণ লাগেজ থেকে আবার গাড়িতে গিয়ে লাগেজ বার করে জামা কাপড় বের করে সেগুলো আবার ভিজে গেলেও সমস্যা। কারণ আমরা পরের দিনে পদ্মনাভ স্বামী টেম্পল ভিজিট করে, তো মানে দেখে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাব কন্যাকুমারীর উদ্দেশ্যে। তো যাই হোক, কোভালাম বিচ খুব সুন্দর লাগলো। এই বিচটার পরেই আমরা স্যাকে এসে বসেছিলাম, এবং এই স্যাকেই সময় কাটিয়েছি আমরা, যতক্ষণ না পর্যন্ত লাইট হাউসের আলো চলে গেছে। এবার স্যাকে বসে কিছু ছবি আমাদের তোলা হয়েছে এই রকম টাইপেরই। এর থেকে আর বেশি রকম কিছু ছবি আমরা দেখাতে পারি মানে তুলিনি, সেগুলো খুবই ব্যক্তিগত ছবি হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, এইভাবে স্যাকে বসে সূর্য ডোবা বা সূর্য অস্ত যাচ্ছে, আর তার মধ্যে এরকম
ওয়াটার অ্যাক্টিভিটিস সব শেষের পর্যায়ে আস্তে আস্তে সবাই এবার ফিরছে, এবং বিচের লোকও আস্তে আস্তে যে উন্মুখ হচ্ছে, বিচটা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। এর দৃশ্য মানে এরকম ফটোতে বোঝা যায় না, এর নিজের চোখের যতটা দেখে যা বোঝা দেখার, সেটা এরকমভাবে কিছু বোঝা যায় না। তো যাই হোক, সূর্য আস্তে আস্তে ডুবতে চলেছে, আমরাও এবার ওঠার তোড়জোড় শুরু করব। আমরা এখনো এখানেই সময় কাটাচ্ছি, যেরকম বলেছিলাম যে লাইট হাউসের আলো জ্বলে গেছে, মোটামুটি সি বিচ ফাঁকা, স্যাকও মোটামুটি এবার ফাঁকা। আস্তে আস্তে সবাই যে যার হোটেলের দিকেই যাচ্ছে। আমাদের থাকলে ভালো হতো, কিন্তু আমরা থাকবো না, কারণ আমাদের পুরো ট্যুরটা শিডিউলড আছে, তাই আমরা এখান থেকে আর থাকতে পারছি না। তো আমরা এবার আজকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা আজকে ত্রিবান্দাম পৌঁছতে পৌঁছতে রাত হবে। ওখানে একটা মন্দিরের আশেপাশেই কোনো কিছু একটা হোটেল নিতে হবে। হোটেল নিয়ে আমাদের ভোরবেলায় টাইমিং করা আছে মন্দিরে প্রবেশের, সেই মন্দিরে যাব। দেখা হচ্ছে পরের দিন সকাল। যাই হোক, এই সকালবেলা এই পদ্মনাভ স্বামী মন্দিরের গেট, এই সবাই এখানে সকালবেলা এখানে আলপনা দিচ্ছে ওখানকার লোকজনেরা, যেরকম তারা বাড়িতেও যেরকম দেয় সকালবেলা ভোরবেলা তাদের বাড়ির বাইরের গেটের সামনেটা, সেরকম এখানেও সমস্ত আলপনা, কোনো হয়তো কম্পিটিশান চলছে বা কিছু একটা চলছে। ভালো লাগলো দেখে এটা। তো এই করতে করতে আমাদের মোটামুটি দর্শন করে আমরা বেরিয়ে এসেছি, এবং এখানেও যথারীতি ওই ধুতি আর খালি গায়ে দর্শন করতে হয়। তো সবার মোটামুটি দর্শন হয়েও গেছে। এবার আমরা কিছু এখানে খাওয়া দাওয়া করে আমাদের পরের গন্তব্যে বেরিয়ে যাব, কন্যাকুমারী। কন্যাকুমারী আমাদের দুদিন স্টে, তারপরে ওখানে আমরা চেন্নাই, ওখান থেকে চেন্নাই থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন। তো যাই হোক, খুব ভালো লাগলো পদ্মনাভ স্বামী টেম্পল, এবং মন্দিরের যে কোনো জিনিসই বলুন খুবই ভালো। এখানে ওরকম পান্ডাদেরও কোনো জোর জুলুমবাজি নেই, কিছু নেই, যাও পুজো দাও চলে এসো। যাই হোক, আমরা মোটামুটি তৈরি হয়েই গেছি। তৈরি হয়ে এবার আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি। আর আমরা আস্তে আস্তে এবার কেরালা থেকে আমরা আবার ঢুকে যাব তামিলনাড়ুতে। তো দেখা হচ্ছে কন্যাকুমারীতে। ভালো থাকবে বন্ধুরা, আবার খুব শিগগিরই আসছি নতুন একটা ভিডিও।